আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নযোগন বিসিএস পেজের পক্ষ থেকে। তো যারা অফিসে ক্যাশ এবং অফিসার জেনারেল পরীক্ষা দিবেন তাদের জন্য আজকে কিছু পরামর্শ থাকবে। যে বইটা পড়লে আসলে প্রিলি পাস করবেন, আ সেই বইটার কথাই বলবো আজকে। আমি সম্প্রতি অফিসার ক্যাশ বাংলাদেশ কৃষি ব্যাংকে সুপারিশপ্রাপ্ত ২০২৩ সাল ভিত্তিক। তো আমি ১-২ টা বইয়ের নাম বলবো যেগুলা হচ্ছে আপনারা পড়লে কাজে দিবে। মানে আপনারা তো অনেক কিছুই পড়েন, অনেক বই পড়েন। তো এই ১-২ টা বইয়ের নাম বলবো যেগুলা পড়লে সাধারণত প্রিলি উতরাতে পারবেন। আর প্রিলিটা আসলে এখন টিকাও কঠিন হয়ে যাচ্ছে। আ কালকের আগের দিন দেখলাম যে ক্যাশের রেজাল্ট দিছে। মাত্র ৮,০০০ টিকাইছে। তো এখানে কাটমার্কটা উঠে গেছে ৫০ এর উপরে বা ৫৫ র মতো আরকি। তো অনেকে ৪-৫ নাম্বারের জন্য টিকেন না। আমি মনে করি যে কিছু বই সিলেকশনের বিষয় আছে। তো এইজন্য টিকেন না। তো আমি এই বইটার কথা বলব যে ইমিনেন্ট, যে বইটা আমি পড়ে টিকেছি। ইমিনেন্ট, এটা হচ্ছে ফ্যাকাল্টি অ্যান্ড টপিক বেসড ব্যাংক জব সলিউশন 7 in 1। এখানে সবগুলো ফ্যাকাল্টি দেওয়া আছে, এফবিএস, এমআইএস, আর্টস ফ্যাকাল্টি, সিটিআই, বিএবিএম, এমআইএসটি। তো সবার আগে আপনার হচ্ছে কোন ফ্যাকাল্টির প্রশ্ন করবেন সেটা বোঝার আগে জানতে হবে কোন ফ্যাকাল্টি পরীক্ষা নিচ্ছে। তো সম্প্রতি কিন্তু এফবিএস পরীক্ষা নিছে, এরপরে সিটিআই পরীক্ষা নিছে, আগে নিত বিআইবিএম। ২১ সাল ভিত্তিকের পরে বিআইবিএম মেবি নেয় নাই আর। তো এখন এফবিএস নেওয়া শুরু করছে, এবং বাংলাদেশ ব্যাংকের এডি নিবে হচ্ছে আইবিএফ। ক্যাশে কয়েকদিন আগে নিল সিটিআই। তো আপনাদের হচ্ছে এই ফ্যাকাল্টিগুলোর প্রশ্নগুলো যদি আপনাদের পড়া থাকে, আশা করি সমস্যায় পড়বেন না। মূলত এই বইটা সম্পর্কে আজকে আমি কিছু কথা বলবো। এগুলো হচ্ছে দেখেন যে টপিক ওয়াইজ দেওয়া আছে। যেমন এইখানে আমরা যদি বাংলা নিয়ে কথা বলি, প্রথমেই কিন্তু দেখেন বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ, প্রাচীন যুগ, মধ্যযুগ এভাবে দেওয়া আছে। ডাইরেক্ট চলে যায়। তো এখানে যে বিষয়টা দেখেন, বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ, বাংলা সাহিত্যের ইতিহাসের আদি যুগ থেকে শুরু করে এখানে যতগুলো প্রশ্ন পরীক্ষা আসছে, যেমন আর্টস ফ্যাকাল্টিতে আসছে যেমন চর্যাপদ হলো সাধন সঙ্গীত। এটা কিন্তু বিবি অফিসার ২০১৮ সালে আর্টস ফ্যাকাল্টি করছে। তো এইভাবে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে অনেক, এখানে দেখেন বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কি, চর্যাপদ, এটা এফবিএস করছে, এটা দেওয়া আছে। এরপরে এখানে আছে সিটিআই এর প্রশ্নটা দেওয়া আছে। এরপরে এখান থেকে আইবিএ প্রশ্ন করছে, এটাও দেওয়া আছে। তো এরপরে এই যে বিআইবিএম, তার মানে হইতেছে আপনি এই ফ্যাকাল্টি, সবগুলো ফ্যাকাল্টির প্রশ্ন যদি আপনি নিজে পড়ে ফেলেন ব্যাখ্যা সহ, তো আপনি প্রিলিতে আটকাবেন না আমি আশা করি, আমার বিশ্বাস। আর একটা কথা বলবো যে সবাই ব্যাখ্যা সহ পড়বেন। যে চর্যাপদের যে এখানে দেওয়া আছে যে প্রবাদ বাক্য কয়টি, ৬টি। তো আপনি এখানে ব্যাখ্যা সহ যদি পড়েন, তো এখান থেকে প্রশ্ন আসলে আশা করি আটকার কথা না, আটকাবেন না আসলে আশা করি। আচ্ছা, এখন আমরা যে ইংলিশে চলে যাই, ইংলিশটা যদি দেখি, ইংলিশে একটা জিনিসে বেশি জোর দিবেন, সেটা হচ্ছে যে মুখস্থ পার্ট, যেটা মেমোরাইজিং পার্ট বলে একটা পার্ট আছে। আপনারা তো বিভিন্ন বই থেকে ভোকাবুলারি পড়ার চেষ্টা করেন। আমি বলবো যে এই বইটা থেকে পড়বেন। কারণ এত এত ভোকাবুলারি পড়লে আসলে কমন পাবেন না। এখান থেকে কেন পড়বেন? কারণ হচ্ছে এখানে যে ব্যাংকের এক্সকুশনগুলো দেওয়া আছে, যেমন জনতা ব্যাংকে আরসি ২৫ সালে এটা আসছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পন্ডার? মানে থিঙ্ক ডিপলি, গভীরভাবে চিন্তা করা। অ্যাপ্লড, প্রেজ, এটা সিনিয়র অফিসে আসছে। মানে এগুলো বারবার রিপিট হবে এবং এটা প্রত্যেক ৪টা অপশন সহ মুখস্থ করবেন। ৪টা অপশনের যে অর্থ, যেমন অ্যাপ্লড, ক্রিটিসাইজ, ডেনিগ্রেট, ইমপ্রেস, প্রত্যেকটার অর্থ সহ সিনোনিম মুখস্থ করবেন। এবং এখানে জাস্ট যতগুলো দেওয়া আছে আমি এখানে লিখে রাখছি, টোটাল ২২৫টা সিনোনিম, এইগুলাই পড়বেন ব্যাখ্যা সহ, আর দরকার নাই। আচ্ছা, এখন আমরা আসি